Welcome back to another new episode of Curious. আজকের এপিসোডটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, শিখণ্ডী মানে মহাভারতের যে শিখণ্ডী ভীষ্ম পিতামহের মৃত্যুর কারণ, সেই শিখণ্ডী আজকে যদি থাকতেন, তাকে হি না শি কোনটা বললে তিনি খুশি হতেন? বা ধরুন আমাদের বাঙালিদের সবার মনের প্রিয় কাছের মানুষ স্বর্গীয় ঋতুপর্ণ ঘোষ, and which is no more a controversy that he had gone through gender reassignment surgeries, কিন্তু আজ উনি থাকলে এই যে আমি হি বলছি তাতে উনি খুশি হতেন না রেগে গিয়ে অপোজ করে বলতেন শি বলছো না কেন? 2025-এ দাঁড়িয়ে LGBTQIA and it's an endless list. এর ফুল ফর্ম গুলো আমাদের অনেকেরই জানা, এই অ্যাক্রোনিমের ফুল ফর্ম গুলো আমরা অনেকেই জানি, আর যদি না জানেন তাহলে প্লিজ গুগল ইট, বিকজ না ইটস নট অ্যাবাউট সেক্সুয়ালিটি, ইট ইজ অ্যাবাউট ওয়ান্স আইডেন্টিটি। আজকে 2025-এ দাঁড়িয়ে নন বাইনারি, জেন্ডার ফ্লুইডিটি, এই কথাগুলো শুনতে যতটা মনোরম, যতটা কুল, প্রোগ্রেসিভ লাগুক না কেন, শুরুর দিনগুলো এরকমই ছিল কি? মানে শুরুটা ঠিক কোথায় সেটাই জানি কি আমরা? চলুন 2000 বছর আগের রোম থেকে ঘুরে আসা যাক। 2000 বছর আগে when the world was ruled by kings and empires and ক্ষমতার প্রথম শর্তই ছিল পুরুষ হওয়া, ঠিক তখনই জন্ম নিয়েছিলেন এমন একজন শাসক যিনি সাম্রাজ্যের চোখে ছিলেন একজন এম্পারার, কিন্তু নিজের চোখে শুধুই একজন নারী, ইলেগাবলাস। আর এই গল্পটা শুধু ইতিহাস নয়, it is the story of identity, courage and truth. 204 কারেন্ট এরায় সিরিয়ার এমেসা শহরে জন্মগ্রহণ করেন ইলেগাবলাস। ছিলেন সূর্যদেব ইলেগাবেলের পুরোহিত। রং, আলো, ভক্তিতেই ভরা ছিল তার জীবন, কিন্তু ভাগ্য লিখে রেখেছে অন্য কথা। মাত্র 14 বছর বয়সে হয়ে গেলেন রোমের সম্রাট। রোম আশা করেছিল এক যোদ্ধাকে, কিন্তু তারা পেল এক বিপ্লব, এমন বিপ্লব যেটার জন্য তারা তখন একটুও প্রস্তুত নয়। Probably they were expecting a gladiator in armor, but যিনি এসে দাঁড়ালেন তিনি আগাগোড়া রেশমে মোড়া, চোখে কাজল, ঠোঁটে রং। ইলেগাবলাস গয়না পরতেন, মেকআপ করতেন, আর সবাইকে বলতেন কল মি আ লেডি, নট লর্ড। রোমান হিস্টোরিয়ান ক্যাসিয়াস দিও লিখেছেন she wished to be called a woman, not an emperor. ইলেগাবলাস নিজে সোনার ভান্ডার অফার করেছিলেন তার চিকিৎসকদের, যাতে তার শরীর মিলে যায় তার মনের সঙ্গে, যাকে আজকে আমরা বলি জেন্ডার অ্যাফার্মিং সার্জারি। সে ভাবনা তিনি ভেবেছেন আজ থেকে 2000 বছর আগে। ওপেনলি সবার সামনে ভালোবাসতেন পুরুষদের। বিবাহ করেছিলেন এক রথ চালককে যার নাম ছিল হায়ারোক্লেস। সবার সামনে তাকে পরিচয় দিতেন আমার স্বামী বলে। যেটা রোমের কাছে কেলেঙ্কারি, সেটা তার কাছে ভালোবাসা। আর ভালোবাসা কোন দিন কার অনুমতির অপেক্ষা করেছে? ইলেগাবলাস শুধুই শরীরের নিয়ম ভাঙেননি, তিনি ভেঙেছিলেন দেবতাদের সীমা। তিনি সিরিয়ান দেবতা এলেগাবেলকে নিয়ে এলেন রোমে, আর ঘোষণা করলেন দেবতারা শুধুই পুরুষ নন, দেব শক্তি হলো নারী ও পুরুষ দুই লিঙ্গের মিলনের শক্তি। এই যাকে আজকে আমরা জেন্ডার ফ্লুইডিটি বলি, সেই জেন্ডার ফ্লুইডিটি তিনি বেঁচেছেন আজকে থেকে 2000 বছর আগে। তার বিশ্বাস ছিল দেবতা এবং মানুষ দুজনেই লিঙ্গের সীমার বাইরে, কিন্তু রোম তা সহ্য করতে পারেনি। তারা তাকে ডিক্লেয়ার করে পাগল, অস্বাভাবিক, অশুভ। মাত্র 18 বছর বয়সে নিজেরই পিতামহীর ষড়যন্ত্রে নিজেরই সৈন্যদের হাতে খুন হয় ইলেগাবলাস, এবং যথারীতি তার মূর্তি ভেঙে ফেলা হয়, তাকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়। কিন্তু কিছু কিছু গল্প মরে না।
When people began fighting for their right to exist, to love, to be seen beyond genders, ইলেগাবলেসের নাম আবার ফিরে আসে। রোমের ধুলো থেকে উঠে যিনি হয়ে উঠেছিলেন এক প্রতীক অফ ট্রুথ, অথেন্টিসিটি, অফ ফ্রিডম। তাই আজ আমরা যখন জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার ফ্লুইডিটি, প্রোনাউন্স, নন বাইনারি এই টার্মগুলো নিয়ে কথা বলি, এই টার্মগুলো ইউজ করি, তখন উই আর অ্যাকচুয়ালি ওয়াকিং ইন হিজ অর হার ফুটস্টেপস। তিনি পাগল ছিলেন না, ছিলেন সাহসী। বিভ্রান্ত ছিলেন না, ছিলেন স্বচ্ছ। তিনি শুধু রোম শাসন করেন, শাসন করেছেন নিজের সত্যকে। ইলেগাবলেস সেই এম্পারার যিনি বেঁচেছিলেন নিজের শর্তে, নিজের মতো করে, আর পৃথিবীকে শিখিয়ে গিয়েছেন বি হু ইউ আর ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ইজন্ট রেডি ফর ইউ। ক্যামিলিয়াসের আজকের এই এপিসোডটা ডেডিকেটেড টু অল মাই ফ্রেন্ডস অফ দি প্রাইড কমিউনিটি। বি প্রাউড টু ফিল প্রাইড। কেমন লাগছে ক্যামিলিয়াস আমাকে জানাতে ভুলবেন না। নিচে দেওয়া মেল আইডিতে আপনাদের সাজেশনস, ফিডব্যাক, নেক্সট ক্যামিলিয়াসে আপনারা কার গল্প শুনতে চাইবেন কিছুই মেল করে বা সরাসরি ডিএম করে আমাকে জানাতে পারেন। তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ফর মোর স্টোরিজ অন মোর ফরগটন হিরোজ অফ দি ওয়ার্ল্ড। ভালো থাকবেন, শুনতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার পরবর্তী ক্যামিলিয়ার। বাই।